আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে দেবনাগরী অক্ষরে সংস্কৃত ভাষায় একটি পুংলিঙ্গ শব্দ, একটি স্ত্রীলিঙ্গ শব্দ, একটি ক্লিমলিঙ্গ শব্দ লেখো। একটি পুংলিঙ্গ শব্দ হবে নর, স্ত্রীলিঙ্গ শব্দ লতা, ক্লিবলিঙ্গ শব্দ হবে ফলম। দুইতে দিয়েছে বিশেষ্য পদ ও বিশেষণ পদ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আইতে আছে মধুরাম, তো মধুরাম ফলম। দুই আছে সুপ্ত সিংহ। তিনে নবম বসনাম, নবম মানে নতুন। ছিন্নম বসনামও করতে পারো। চারে দয়ালু মুনি। তিনেতে দিয়েছে অব্যয় পদ দিয়ে বাক্য রচনা করো। বিনা, প্রতি, অধুনা আর মিথ্যা। বিনা, বিনা মানে ভিন্ন। মিত্রং বিনা বৃথা জীবনম। তারপরে আছে প্রতি। প্রতি মানে দিকে। ঈশ্বর মাং প্রতি সদা সদয় ভব। তারপরে আছে অধুনা। অধুনা মানে হচ্ছে এখন, মানে নাও। অধুনা বর্ষাকাল। তারপরে শেষে আছে মিথ্যা। মিথ্যা দিয়ে লিখবে, মিথ্যা মানে লাই। কদাপি মিথ্যা ন বদামি। চারেতে দিয়েছে শব্দরূপ লেখো প্রথমা থেকে পঞ্চমী পর্যন্ত, মুনি এবং নদী। তো বলেছে প্রথমা থেকে পঞ্চমী পর্যন্ত, তো প্রথমা থেকে পঞ্চমী পর্যন্ত মুনির এই রূপ মানে শব্দরূপগুলো লিখে দেবে। আর ওর সাথে আছে নদী। নদীও দিয়েছে, কিন্তু যে কোনো একটা লিখতে হবে প্রথমা থেকে পঞ্চমী। এই যে পঞ্চমী পর্যন্ত লিখে দেবে প্রথমা থেকে নদী। পাঁচে দিয়েছে ধাতু রূপ লেখো, লোটের রূপ লিখতে হবে গম অথবা দৃশ। লোট মানে হচ্ছে অনুজ্ঞা, মানে ইম্পারেটিভ, মানে আদেশ, উপদেশ, অনুরোধ এইগুলো। এই যে এক বচন, দ্বিবচন, বহুবচন, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। গচ্ছতু, গচ্ছতাম, গচ্ছন্তু, গচ্ছ, গচ্ছতম, গচ্ছত, গচ্ছানি, গচ্ছাবো, গচ্ছামো। ওর সাথে আছে ওই গম লিখতে হবে অথবা দৃশ। দৃশের দৃশ মানে দেখা, এটাও লিখবে পশ্যতু, পশ্যতাম, পশ্যন্তু, পশ্য, পশ্যতম, পশ্যত, পশ্যানি, পশ্যাবো, পশ্যামো। ছয়তে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বালিকা হচ্ছে লতা শব্দের মতো, তো যেহেতু বালিকা এক বচন তাই পঠিষ্যতি। পঠিষ্যতি মানে পর ধাতুর ভবিষ্যৎকাল। লিট, লিটের প্রথম পুরুষের এক বচন পঠিষ্যতি। অহং মানে আমি, আমিও হচ্ছে তোমার উত্তম পুরুষের এক বচন, তাই হবে তিষ্ঠামি। তিষ্ঠ মানে স্থা ধাতুর থাকা আর কি, তিষ্ঠামি। সাথে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো। গিরীন্দ্র, সজ্জন আর নিশ্চিন্ত। তো গিরিযুক্ত ইন্দ্র বিসর্গ, সজ্জন সৎ, এটা খণ্ডের ত, যুক্ত জন বিসর্গ, নিশ্চিন্ত নি বিসর্গ যুক্ত, এই বিসর্গটা তালবেশ হয়ে যাবে আর চিন্তর এই বিসর্গটা থাকবে। তাহলে নয় হর্ষ বিসর্গ যুক্ত চিন্ত বিসর্গ দেবে। সাথে দিয়েছে, সাথে হলো আটে বলেছে সন্ধি করো উৎযুক্ত দ্বার আর ইত বিসর্গ যুক্ত তত্ত্ব বিসর্গ। তো উৎযুক্ত দ্বার উদ্ধার হবে, এটা একটু হার হলে ঠিক থাকতো। তো ইত বিসর্গ যুক্ত তত্ত্ব ইতস্তত। নয় দিয়েছে বাংলায় অনুবাদ করো। মা মানে কিন্তু এখানে না, না দিবা সাপসি মানে ওই স্বপ্ন দেখা আর কি, মানে দিনে স্বপ্ন দেখবে না। তাহলে মা দিবা সাপসি মানে দিনে স্বপ্ন দেখবে না। দুইতে দিয়েছে সর্বই সন্তু নিরাময়া, মানে সব সুস্থ থাকুক। সব মানে সবাই আর কি, সবাই সুস্থ থাকুক। দশে দিয়েছে সংস্কৃতে অনুবাদ করো। আইতে আছে গভীর সমুদ্র, তো লিখবে গহন সমুদ্র, গহন সমুদ্র। দিয়ে দিয়েছে শ্রম বিনা বিদ্যা লাভ হয় না, শ্রমং বিনা বিদ্যা ন লভতে। তিনে দিয়েছে ঈশ্বরী প্রকৃত বন্ধু, ঈশ্বর সচ্চিদানন্দ। চারে দিয়েছে কখনো মিথ্যে কথা বলবে না, কদাপি মিথ্যা না বদতু। না, এটা বলবে না, এটা বদতুই হবে, কারণ এটা তোমাকে একটা উপদেশ দিচ্ছে, তো সেই জন্য এটা লোটের প্রথম পুরুষের এক বচনের রূপ হবে। ধরো তোমাকে উদ্দেশ্য করে বলছে, কদাপি মিথ্যা ন বদতু। পাঁচে বলেছে দুর্জনের সঙ্গ ত্যাগ করা উচিত, দুর্জনস্য সঙ্গ ত্যাজেত। ছয়তে দিয়েছে শ্রদ্ধাপূর্বক দান করিবে, শ্রদ্ধা সহ দাস্যতি। দাস্যতি মানেই দান করবে, শ্রদ্ধা সহ দাস্যতি।